তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে কিন্তু অবশ্যই ডিসকাস করতে চলেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে সেই ব্যাপারে, প্লাস তার পাশাপাশি কিন্তু সুপার কাপ নিয়ে আপডেট রয়েছে, স্যাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আপডেট রয়েছে, স্যাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ স্টার্ট হতে চলেছে সেই ব্যাপারেও কিন্তু আপডেট রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটা অনেকটা মানে ইনফরমেশনফুল হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপডেটটা দিয়ে নিই যে সাফ আন্ডার 23 চ্যাম্পিয়নশিপ কিন্তু শুরু হতে চলেছে 2025 সাল থেকে, অর্থাৎ এই বছর থেকেই কিন্তু শুরু হতে চলেছে। তো আমরা এর আগে কিন্তু দেখেছি যে আন্ডার 20 পর্যন্তই সাফের টুর্নামেন্টগুলো হতো, মানে আন্ডার 16, 17, 19, 20, তো এই অবধি কিন্তু টুর্নামেন্টগুলো হতো। এখন কিন্তু তারা অ্যানাউন্স করলো যে আন্ডার 23 চ্যাম্পিয়নশিপও শুরু হতে চলেছে এই বছর থেকেই। তো বন্ধুরা, এরপরে আমরা কথা বলে নেব যে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে। মেন এবং উইমেন্স দুটো ফরম্যাটেই কিন্তু শুরু হতে চলেছে এই টুর্নামেন্টটা। তো যে মেন্স টুর্নামেন্ট সেটা কিন্তু 2026 সাল থেকে শুরু হতে চলেছে, সেটা কিন্তু 8টি দল নিয়ে খেলা হবে। এবং এএফসি ক্লাব র্যাঙ্কিংয়ে যে দেশটি একদম টপে রয়েছে সাউথ এশিয়ান জোন থেকে, তো সেই দেশের কিন্তু দুটো ক্লাব পার্টিসিপেট করতে পারবে এই টুর্নামেন্টে, এবং বাকি কান্ট্রিগুলো থেকে একটি করে ক্লাব কিন্তু খেলতে চলেছে। তো এক্ষেত্রে যদি আমরা উইমেন্সের কথা বলি, সেক্ষেত্রে উইমেন্সের ক্ষেত্রেও সেম রয়েছে, শুধু উইমেন্সের টুর্নামেন্টটা 2025 সাল অর্থাৎ এই বছর থেকেই শুরু হতে চলেছে। অ্যান্ড তাদের যে এএফসি ক্লাব র্যাঙ্কিংয়ে এটা 8টি দল নিয়েই খেলা হবে এই টুর্নামেন্টটাও, তো উইমেন্স টুর্নামেন্টটা। অ্যান্ড এএফসি ক্লাব র্যাঙ্কিংয়ে যে দেশটা টপে থাকবে সেই দেশ থেকে দুটো ক্লাব আর কি পার্টিসিপেট করার সুযোগ পাবে এই টুর্নামেন্টে, এবং বাকি কান্ট্রিগুলো থেকে কিন্তু একটি করে টিম সুযোগ পাবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা অবশ্যই বেরিয়ে আসছে কিন্তু সুপার কাপ নিয়ে। তো সুপার কাপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা অবশ্যই কিন্তু যে সুপার কাপ কি হতে চলেছে এই মরশুমে। তো অনেক সমর্থকদের একটা কিন্তু আশা আকাঙ্ক্ষা রয়েছে যে সুপার কাপ কি হতে চলেছে, কারণ আমরা সিজনের প্রথমেই শুনেছিলাম যে সুপার কাপ আর কি পুরো সিজন জুড়ে হবে নকআউট ফরম্যাটে, সেরকমভাবে আর কি আমাদের আর ইউরোপিয়ান স্টাইলে যে ফুটবলগুলো হয় আর কি, কোপা দেল রে কিংবা এফএ কাপ, সেই ফরম্যাটেই কিন্তু হতে চলেছে। বাট যতটুকু আপডেট বেরিয়ে আসছে সেই ফরম্যাটে টুর্নামেন্টটা হবে না সুপার কাপ। তো সেই সুপার কাপটা কিন্তু 13 থেকে 20 দিনের একটা টুর্নামেন্ট হবে, 13 দিন অথবা 20 দিন, এই দুটি দিনের মধ্যে কিন্তু শেষ করতে চলেছে এই মরশুমে সুপার কাপ। 13 দিন অথবা 20 দিনের টুর্নামেন্ট হবে, এবং 18 এপ্রিল থেকে কিন্তু টুর্নামেন্টটা শুরু হতে চলেছে। এবং টুর্নামেন্টের হোস্ট যেহেতু ওড়িশা ছিল, ওড়িশা গভর্নমেন্ট স্পন্সর করতো, বাট তাদের যে গভর্নমেন্টের চেঞ্জ হওয়ার পরে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং তারা কিন্তু হোস্ট করতে চাইছে না এবং স্পন্সরশিপ করতে চাইছে না। সেই কারণে গোয়া কিন্তু জানিয়েছে তারা হোস্ট করতে চায় এইবারের সুপার কাপ। তো দেখা যাক কী হয়, পরবর্তী অফিসিয়াল আপডেট হয়তো খুব শীঘ্রই চলে আসবে। তো পরবর্তী আপডেটের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এবারে স্যাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলবো। তো 2025 এর স্যাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা রয়েছে কিন্তু 15ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু টুর্নামেন্টটা হতে চলেছে, অ্যান্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হতে চলেছে এই টুর্নামেন্টটা। তো দ্যাটস ওয়াই এক্ষেত্রে একটা বড় জটলার সৃষ্টি হয়েছে। যদি হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হয় সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কী হবে। তো যদি ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে পড়ে কিংবা নকআউটে তাদের সঙ্গে দেখা হয়ে যায়, সেক্ষেত্রে সেটা কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে হবে না, নিউট্রাল ভেন্যুতেই কিন্তু খেলাটা হবে। বিকজ এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্কটা অতটাও ঠিক নেই যে ইন্ডিয়া পাকিস্তানে ট্রাভেল করবে। তো এই ব্যাপার নিয়ে অনেকটা জটলা রয়েছে, সেই কারণে হোম অ্যান্ড অ্যাওয়ে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, সেক্ষেত্রে নিউট্রাল ভেন্যুতে খেলাটা হতে চলেছে। এবং তারা কিন্তু একটা ব্যাকআপ প্ল্যানও রেডি করে রেখেছে, যদি এই যে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট, রাউন্ড রবিন ফরম্যাট যেটা হয় হোম অ্যান্ড অ্যাওয়েতে, তো সেই ফরম্যাটটা যদি বাস্তবায়িত না হতে পারে সেক্ষেত্রে সেন্ট্রালাইজ ভেন্যুতে ম্যাচটা হবে, ঠিক যেমনটা আমরা গতবারে দেখেছি যে ব্যাঙ্গালোরে কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ 2024 হয়েছিল, ঠিক সেইভাবেই হতে পারে যদি এই যে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটটা বাস্তবায়িত করতে না পারে। তো বন্ধুরা, হচ্ছে এএফসি এশিয়ান কাপ 2027-এর যে কোয়ালিফায়ার্স হতে চলেছে, তো সেই কোয়ালিফায়ার্সের জন্য অনেক দেশ কিন্তু তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু কোনো ফ্রেন্ডলি ম্যাচের অ্যানাউন্সমেন্ট করেনি বা কোনো ছিল না খেলার, সেক্ষেত্রে
হয়তো কোচ জানিয়েছেন যে একটা ফ্রেন্ডলি ম্যাচ দরকার, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করেছে এআইএফএফ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মালদ্বীপকে অ্যাপ্রোচ করেছে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। তো মালদ্বীপ ছাড়া আর ভাই কিছু করার নেই, এই স্যাফের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে লিটারালি। কারণ এক্ষেত্রে এশিয়ার যে হাই র্যাঙ্কিং টিম সেগুলোকে পাবে না, তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের জন্য বিজি থাকবে, সেই কারণে তাদেরকে পাওয়া সম্ভব নয়। কিন্তু যারা কি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলবে, এরকম যে টিমগুলো রয়েছে একটু শক্তিশালী দেখে, সেরকম একটা টিম হলে খুব ভালো হতো। বিকজ যত শক্তিশালী টিম হবে সেক্ষেত্রে সুবিধা হবে, কিন্তু ন্যাশনাল টিম আমাদের ইন্ডিয়ারই সুবিধা হবে। তো মালদ্বীপসকে অ্যাপ্রোচ করেছে, কিছু করার নেই। যে বাংলাদেশের এগেনস্টে 25 মার্চে ম্যাচ রয়েছে, তার আগে কিছুদিন আগে যে ওই সময়ে কিন্তু ম্যাচটা হতে চলেছে, মানে মালদ্বীপ ম্যাচ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ ম্যাচ হতে চলেছে মার্চ 2025। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।